সাইজে ভাই বাবুর বাচ্চা মরে আছে, একটু দুধ কিনা টাকা দিবেন। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, যারা বলো আমাদের মতো অনেক পুরুষ আসে যারা বলে মহিলারা খারাপ, মহিলারা পরকীয়া করে। তো এই মহিলাকে দেখে বোঝা যায় যে সব মহিলা খারাপ না, আর মহিলারা পরিস্থিতির কারণে পরকীয়া লিপ্ত হয় না। দেখো, ওই মহিলাটা স্বামী মারা গেছে, স্বামী মারার পরে রাস্তায় ভিক্ষা করতেছে, যে বাবুর দুধের টাকার জন্য ভিক্ষা করতেছে। তো ভিক্ষের টাকা আমরা যদি সাহায্য না করি, হাত বাড়িয়ে না দিই, তাহলে পরিস্থিতির কারণে মহিলারা পরকীয়া লিপ্ত হয়ে যায় বা প্রবাসী হয়ে যায়। তো প্রবাসী হইলেও অনেক নারী আছে প্রবাসী হয়, প্রবাসী হলে ওদেরকে খারাপ চোখে দেখে, আমাদের মতো কিছু পুরুষে খারাপ চোখে দেখে, খাদ্দামা বলে, গালি দেয়। তো ভাই সত্যি বলতে, আপনি চোখে যদি ভালো করে আপনি একটা মহিলাকে মায়ের চোখে বা বোনের চোখে দেখেন, তাহলে ওই মহিলাটা আসলে খুব ভালো এবং মা আমাদের বোন হতে পারে। কিন্তু সবচেয়ে খারাপ হলো আমাদের মতো পুরুষ। আমরা পুরুষ যদি খারাপ চোখে মহিলাদেরকে না দেখি, তাহলে মহিলারা পরকীয়া লিপ্ত হয় না। শুধু মহিলারা দোষ না ভাই, সবাই শুধু মহিলাদের দোষ দেয় যে মহিলারা পরকীয়া বেশি লিপ্ত হয়, মহিলারা খারাপ। কিন্তু ভাই একদিন আপনি ভালো করে দেখিয়ে, মহিলারা পরকীয়া এমনিতে লিপ্ত হয় না। আমাদের মতো কিছু খারাপ পুরুষের কারণে মহিলারা পরকীয়া করে। তো নারীদেরকে খারাপ সমালোচনা করার আগে আসলে নিজের ঘরের মাকে, বোনকে দেখবেন, আমার মা কেমন, আমার বোন কেমন। যে একটা মহিলাকে খারাপ মেয়ে বলার আগে অবশ্যই এগুলা ভাববেন। আর আমার কমেন্ট বক্সে হয়তো অনেক পুরুষ আইসা, অনেক পোলাপান আইসা কমেন্ট করবো, তুমি পুরুষ হইয়া পুরুষের কিভাবে বদনামি করো। তো ভাই যেটা সত্যি এটাই, আপনি আগে ভালো হন, পরে বাইরের লোককে দেখবেন, বাইরের মহিলাদেরকে দেখবেন। আগে আপনার ঘর ঠিক করেন, বুঝছেন? মহিলারা আমার মা, আমার বোন, আমি কখনো মহিলাদেরকে খারাপ চোখে দেখি না। তো এই ভিডিওটা দেখে অনেক কষ্ট লাগলো, তাই কিছু কথা বললাম। ভুল টুল হইলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখিয়ে।